আবারও পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভাঙন। 250টি পরিবার বৃহস্পতিবার যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টিতে। নিমদহ পঞ্চায়েতের ধরমপুরে এদিন দলত্যাগ তৃণমূল কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য কমিটির সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষ। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি, সহ সভাপতি ফজলুল হক প্রমুখ। এদিন নিমদহ গ্রাম পঞ্চায়েতের ধরমপুরে দলীয় এক কর্মী সভার মাধ্যমে জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক ও পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাবান ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিলেন প্রবীণ তৃণমূল কর্মী শরকত শেখ সহ 250টি পরিবারের কর্মী সমর্থকেরা। হ্যাঁ, আমরা তৃণমূল ছিল আজকে জিওপিতে যোগদান করলাম। কেন করলাম বলতে, আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, টিএমসি সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত ভাবে চোর রাহাজানি ছিনতাই আমার ভাইকে আমাকে দিয়ে মারাচ্ছে, এগুলো আমরা কিন্তু এখন বুঝে গিয়েছি যে তৃণমূল সরকার আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছে বা কি করছে ওরা। এই যে চোর রাহাজানি, মাটি চোর, এদিকে ফাইল চুরি, চুরি সে চুরি, সব রকম ভাবে চুরি ছিনতাই রাহাজানি সবকিছু শেখাচ্ছে আমাদেরকে নিজে হাতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের এখানকার যিনি এখন বিধায়ক আছেন তিনার উদ্যোগী করছে বা তিনি করাচ্ছেন এগুলো, তপন চ্যাটার্জি। হ্যাঁ, এদিকে অসুবিধা হচ্ছে বলেই তো সাধারণ জনগণ এখন তৃণমূল ছেড়ে আমরা এখন জিওপিতে যোগদান করেছি। কতগুলো পরিবার এই এলাকায়? এখন এখানে আমরা আছি 250 পরিবার। 250 পরিবার। তাহলে আপনারা আর ওই দলে থাকছেন না 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 না। কি নাম আপনার? আমার নাম রাজীব মন্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই ধরমপুর মসজিদ পাড়ায়, মসজিদের সামনে বাড়ি। বাবান ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য তেমন কিছুই উন্নয়ন করেনি, শুধু ভাওতা দেখিয়ে এসেছে। এরা তৃণমূলের উপর ক্ষোভে ঘৃণায় দল ছাড়ল। আর কিছুদিনের মধ্যেই এখানে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন তৃণমূল কর্মী সমর্থকেরা জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিচ্ছে। আমি শুধু বলবো যে তোরা খালি দেখবি আর লুচির মতন ফুলবি। এক দলত্যাগী রাজীব মন্ডল বলেন, এখানে সমস্ত দুর্নীতিমূলক কাজ করছে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। ব্যস্ত হয়ে আমরা তৃণমূল ছেড়ে যেন জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম। প্রসঙ্গত কিছুদিন আগে কালেকাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়ায় প্রায় 200 সংখ্যালঘু তৃণমূল পরিবার আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিল। দেখুন, আজকে পূর্বস্থলী উত্তর বিধানসভায় আজকে এই অঞ্চলে আমরা 250-এরও বেশি, নিমদা অঞ্চলে 250-এরও বেশি পরিবার বহুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং তৃণমূল থেকে এরা বীতশ্রদ্ধ হয়ে এরা আজকে জনতা উন্নয়ন পার্টির পরিবারে জয়েন করলো। আমি যখন এদের থেকে জানতে চাইলাম যে তোরা তো যুবসাথী পাবি, তোরা এখন লাইনে দাঁড়া, বলছে দাদা একটা গোটা পাঠার দাম 10,000 টাকা, আমি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আমার এই লেখাপড়া করা জীবনটা 1500 টাকার জন্য বিক্রি করে দিতে পারবো না। আমরা আর এই সরকারের দ্বারা বুর্বক হব না। আমরা জনতা উন্নয়ন পার্টি, জয় জনতা জয় উন্নয়ন, হুমায়ুন কবিরের যে মতাদর্শ, এই আদর্শে আমরা যোগদান করব। তাই আজকে এই বিপুল সংখ্যক যোগদান আমরা করালাম এবং আগামী দিনে প্রচুর লিস্ট বাকি আছে। এই এলাকার মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জয়েনিং করবো, আপনারা মিডিয়া বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগামী দিনে ওদের একটাই স্লোগান আমাদের গাড়ির পিছনে লেখা থাকবে আর ওদের পার্টির সামনে দেয়ালে লেখা থাকবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। মামাটি মানুষের সরকার করে এসেছিল। এবার ধরুন সেইটা বলে উনি এখন যে রাস্তায় হাঁটছে, আমাদের মানে বাস্তব যে সংখ্যালঘু সম্প্রদায় যে আমরা, আমাদের ওপরে আমার মনে হয় উনি আরএসএস থেকেও জোর, তার মানে হচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ বানানোর জন্য নয়, সরকারের কাজ হচ্ছে উন্নয়নের জন্য, সরকারের কাজ উন্নয়নের জন্য। আমার এলাকায় ছুটছাট যা হোক বা না হোক, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে, আমাদের একটু দেখুন না, আমাদের যেটা মেন সম্পদ, আমরা যেখানে মারা গেলে আমাদের শেষ যে মাটিটা, সে মাটিটা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি একদম শেষ করে দিল। আমার ওই 1500 টাকা মাসে, আমার সেটা বড় কথা নয়, আমি দুটো খেটে খুঁটে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে আমি নিজে বাসায় থাকবো, মারা যাব, আমার সেই কবরস্থানটা পর্যন্ত গ্রাস করে নেবে। একদম ওই 250-250-র উপর হবে তো কম নয়, বাড়বে তো বটেই।
শরকত শেখ, বাড়ি বাড়ি ধরমপুর।